শেষ ভরসাই ছিল ইস্তেগফার। সব কিছু যখন শেষ হয়ে যায়, মানুষ তখন কি করে জানো বা কি করেন জানেন? কেউ হাল ছেড়ে দেয়, আবার কেউ অভিযোগ করে আল্লাহ তাআলার কাছে, আর কেউ কেউ শুধু একটাই কথাই বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবসময় এটাই বলতে থাকে। কিন্তু তারপর কি হয়? আজকের গল্পটা তোমার জীবনও বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদেরকে একটা বাস্তবতার কাছাকাছি গল্প শোনাবো, যেখানে একটা মানুষের শেষ ভরসা ছিল ইস্তেগফার। তারপর যা হলো সে নিজেও কল্পনা করেনি। একজন মানুষ তার জীবনে একের পর এক সমস্যার পরে সমস্যা, টাকাও নেই, সম্পর্কও ভেঙে গিয়েছে, দোয়াও করেও কোনো উত্তর পাচ্ছে না, কবুল হচ্ছে না। সে ক্লান্ত, ভেঙে পড়েছে। একদিন রাতে সে শুধু বলল, ইয়া আল্লাহ, আমার আর কিছু নেই, আপনি শুধু আপনার কাছে বা আমি শুধু আপনার কাছে ক্ষমা চাই। তারপর থেকে সেদিন আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু। কিন্তু প্রথমে 2-3 দিন কিছুই হলো না তার, তবুও সে ছাড়েনি হাল। কয়েকদিন পর সে লক্ষ্য করলো তার ভিতরে অস্থিরতা কমে যাচ্ছে, আগের মতো হতাশ লাগছে না। সমস্যা তখনও আছে, কিন্তু তার মন বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে একটা ছোট্ট কাজের সুযোগ এলো, একটা সম্পর্ক ঠিক হতে শুরু করলো। সে বুঝলো আল্লাহ তার দোয়া কবুল করছেন। আমরা অনেক সময় ভাবি ইস্তেগফার করলে সাথে সাথে ফল আসবে, কিন্তু আসল সত্য হলো আল্লাহ আগে তোমার হৃদয় ঠিক করেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই যদি আজ তুমি ভেঙে পড়ো, মনে রেখো তোমার শেষ ভরসাও হারিও না। শুধু বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হয়তো আজ না, কিন্তু খুব শীঘ্রই তুমি নিজেই বলবে। এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। ভিডিওটা যদি হৃদয়ে লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ইসলামিক ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকবে।